আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াই টু রিলিজ থেকে আমি মীরা খান আপনাদের সাথে আজকে আবার কিছু কথা নিয়ে আজকে কূপের একটি গল্প শোনাবো আপনাদের। আচ্ছা বলেন তো, এই যে কূপ অর্থাৎ মাটি গর্ত করে যেটা অনেকখানি ডিপে চলে যায়, আগেকার দিনে কিন্তু এটার বেশ প্রচলন ছিল। আমরা জানি যে কূপ নিয়মিত মানে সবাই ইউজ করতো, বলা চলে যে প্রত্যেকের বাসায় মোটামুটি থাকতো। পুরনো প্রাচীন অনেক আগের কথা, সেই সময়ে কূপের একটা প্রচলন ছিল যে কিনা এখন সেটা আস্তে আস্তে বিলুপ্তের পথে। তো এই যে কূপের বিষয়টা আজকে একটু বলতেই হয় যে চারিদিকে যে এত মানুষকে পিছনে যে লেগে থাকার যে প্রবণতা, এইখানে কূপ একটি দারুণ ইন্টারেস্টিং কাজ করে। সেটা কি জানেন তো? এই কূপের ছোট্ট একটা রহস্য আছে। দেখেন, একটু খেয়াল করবেন আপনারা, যে সেটা হলো কি, এক ছোট্ট রহস্যে ঘেরা। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু মিলিয়ে নেবেন, দেখবেন কথাগুলো ঠিক আছে কিনা। আপনার চারপাশে আপনার ছোট বড় মোটামুটি এনিমি তো আছেই আমাদের চারপাশে, আমরা সবাই জানি। তো এনিমির কাজটা হচ্ছে যে আপনার পেছনে সবসময় কোনো না কোনো একটা কারণ খুঁজে আপনাকে ডাউন করে দেওয়ার যে একটা অপচেষ্টা তাদের মধ্যে কিন্তু থাকে, এবং সেটা করার জন্য মনে হয় রাত দিন তাদের ঘুম নেই, ঘুমটা বুঝি হারাম করেই ফেলে। ঘুম একদম হারাম হয়ে যায়। তো আপনার মধ্যে যখন কিছু থাকে তবেই না জেলাসি করবে। জেলাসি করবার মতো যদি আপনার মধ্যে কিছু নাই থাকে, তাহলে জেলাসিটা আসে কোত্থেকে বলেন? এটা তো আপনি জানেন, আপনারা সবাই জানেন যে আসলে জেলাসি করবার মতো কিছু থাকলেই তবেই না তাকে জেলাসি করা যায়। তো জেলাসি থেকে এক ধরনের এই উৎপাত মহলটা উৎপাত করে থাকে, আর সেখান থেকেই ছোটোখাটো এনিমির সৃষ্টি। আপনি আমরা সবাই আমাদের নিজ গতি নিয়ে চলতে হয়, আমাদের চলার একটা স্ট্র্যাটেজি আছে। আমরা কিন্তু সেইখান থেকে কখনো পিছু হটি না। এটা কিন্তু খেয়াল করে দেখবেন, যদি আপনাকে দেখে কেউ জেলাসি করে, আপনি ধরেই নেবেন যে আপনাকে পিছু হটানোর চেষ্টা করছে, বাট কখনোই ফলপ্রসূ হবে না। আপনি জানেন, আপনি নিজেও জানেন যে আপনার মধ্যে জেলাসি করবার মতো নিশ্চয়ই এক্সট্রা কোনো অর্ডিনারি আছে, যেটা কিনা মানুষকে পীড়া দিচ্ছে, ব্যথা দিচ্ছে, তারা অনেক বেশি হার্টেড হয়ে যাচ্ছে, আর মাথায় রীতিমতো পেন দেওয়া শুরু করেছে। এই জন্য দেখবেন ওনারা আপনার জন্য ঘুম হারাম করে রাত দিন উঠে পড়ে লেগেছে যে কিভাবে আপনাকে ডাউন করবে। তো যে কূপের রহস্যটা বলছিলাম সেইটা একটু শেয়ার করি, যে ওরা কিন্তু খেয়াল করে দেখবেন যে একের পর এক খুব মানে গর্ত নির্মাণ করেই যাচ্ছেন ওনাদের ইচ্ছা মতো গর্ত নির্মাণ করে যাচ্ছেন কূপের মতো করে। কূপ কূপ খোঁড়া জানেন তো, খুঁড়তে গিয়ে কিন্তু বেশ কিছুদিন সময় লেগে যায়। তখন কিন্তু ঠিক এইভাবে আপনাকে সেইখানে ফেলবার জন্য বা ডাউন করবার জন্য কিন্তু একটা কূপ নির্মাণ করে ফেলে। আর এই কূপটা খুঁড়তে গিয়ে তারা যে নিজেই সেই কূপের গর্তে পড়ে হাবুডুবু খায়, বা হাবুডুবু খাওয়ার মতো যে একটা পরিবেশ তারা নিজেরাই ক্রিয়েট করে, এটা কিন্তু তাদের মাথায় থাকে না। যখন কাজগুলি করে তখন কিন্তু এটা চিন্তা করে না, বাট যখন পড়ে যায় তখন সেখানে বসে বসে কী ভাবে যে আমাকে রশি ফেলার জন্য কেউ একটু দাও, উঠি। কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছেন, কূপ তো আসলে মাটির গভীরতাই তৈরি করবে, বাট কূপ কখনো খাল বা পুকুরে পরিণত হতে পারে না। আপনারা আপনাদের নিজেদের গতি নিয়ে চলবেন, আর যারা কূপ নির্মাণ করবেন তো তারা কষ্ট করে নির্মাণই করবেন, এবং ভুলেও জানেন না যে এইটা আসলে ওনাদের জন্যই নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ নিজেরাই নিজেদের গর্ত খুঁড়ছেন, বাট আপনি কখনোই পড়ছেন না। তো এই হচ্ছে আমার কূপের রহস্যের গল্প। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।